আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা সকলেই জানেন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলারের ৬টি বিভাগে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ১০,২১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ২টা বিভাগে কিন্তু এখনো সার্কুলার দেয় নাই। তো প্রথম ধাপে ৬টা বিভাগ আর দ্বিতীয় ধাপে ২টা বিভাগ, সেটা হচ্ছে চট্টগ্রাম এবং ঢাকা। চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের সার্কুলার এখনো প্রকাশ করেনি। কবে প্রকাশ করা হবে সে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। তো আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তো আপনারা এই চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের যে সকল জেলা আছে এবং যে সকল প্রার্থীরা আছে এই দুই বিভাগের মধ্যে, তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। কবে সার্কুলার দিবে, কতজনকে নিয়োগ দেওয়া হবে, এই বিষয়গুলো নিয়ে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে সকল সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। এম আর রাইহান হাসান এই চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এখন বর্তমানে আর টিভির অনলাইন পোর্টাল, তো আমি কিন্তু সরাসরি অনলাইনের মধ্যে আছি। তো এটা কিন্তু ৬ নভেম্বর, অর্থাৎ একটু আগেই কিন্তু এই নিয়োগটা, এই যে তথ্যটা, ইনফরমেশনটা কিন্তু নিউজ পোর্টালে নিউজ করা হয়েছে। তো আপনারা দেখতে পারেন এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০,২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা আগামী প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেটা কিন্তু আপনারা সকলে জানেন যে ৬ বিভাগে কিন্তু প্রকাশ করা হয়েছে। আগামী ৮ নভেম্বর আবেদন শুরু হবে এবং ২১শে নভেম্বর আবেদনের শেষ হবে। ৬টি বিভাগের চাকরি প্রত্যাশীরা আবেদন করতে পারবে। প্রথম ধাপের বিভাগগুলো হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর। এই ৬ বিভাগ প্রথম ধাপে সার্কুলার দিয়েছে, যেটা ৮ তারিখ থেকে আবেদন শুরু। কিন্তু ২ বিভাগ এখনো দেয়নি, অর্থাৎ ওই ২ বিভাগ হচ্ছে দ্বিতীয় ধাপের মধ্যে। তো চলুন দেখে নিই আমরা। বৃহস্পতিবার ৯ নভেম্বর প্রথম ধাপে ১০,২১৯টি পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ দুই বিভাগে শূন্যপদ রয়েছে ৪,৬৬৬টি। তো দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা প্রকাশ করা হবে। কবে হবে জানতে চাইলে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবদুল্লাহ শিবলি সাদিক গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। চলতি মাসেই হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আশা করি হয়ে যাবে। এই বিষয়টা একটু আপনারা জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি বলছে এখানে। নিচের দিকে আরো ক্লিয়ার ভাবে বলা আছে, দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা কবে প্রকাশ করা হবে জানতে চাইলে, অর্থাৎ সাংবাদিক জানতে চাইছে। তো প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার বলেছেন যে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে চলতি মাসেই হবে কিনা জানতে চাইলে বলেন, হ্যাঁ চলতি মাসেই হয়ে যাবে। তার মানে আপনারা সার্কুলারটা পাবেন ঠিক ১ সপ্তাহ অথবা ২ সপ্তাহ পরেই আপনারা সার্কুলারটা পাবেন। ২ সপ্তাহ পরে না, ২ সপ্তাহের মধ্যেই আপনারা চট্টগ্রাম, ঢাকা বাসিন্দা যারা আছে এই দুই বিভাগের প্রার্থীরা আপনারা আপনাদের সার্কুলারটা পেয়ে যাবেন। আপনাদের বিভাগীয় বা জেলার সার্কুলারটা আপনারা পেয়ে যাবেন। তো একটু যদি আমরা এখান থেকে নিচের দিকে আরো কিছু বিষয় বলা আছে। চলতি বছরের ২৮শে আগস্ট রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। ৩ দিন পর ৩১শে আগস্ট হয় ৮ সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি। এ কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সদস্য সচিব অধিদপ্তর পলিসি ও অপারেশন পরিচালক। এছাড়া প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়। তো আমরা এদিক থেকে একটু নিচের দিকে দেখব। পরে ২ নভেম্বর সংশোধিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ প্রকাশ করা হয়। এতে নতুন সৃষ্টি করা সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাদ দেওয়া হয়। এ দুটি পদ বাদ দেওয়ার পাশাপাশি বিধিমালা কিছু শব্দগত পরিবর্তন আনা হয়েছে। আবেদন করতে দেওয়া হয়েছে ২০টি শর্তাবলী ১০ নম্বর পয়েন্টে বলা হয়েছে, বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। তবে এই দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদন উল্লেখ করবেন সেটি প্রার্থীতা সেই উপজেলা বা সেই থানার জন্য বিবেচিত হবেন। তো এই বিষয়টা আপনারা একটু দেখবেন আবেদনের সময়, অর্থাৎ এটা কিন্তু সকলের জন্য। যে কোনো একটা ঠিকানা আপনারা ইউজ করবেন সে বিষয়টি বলা আছে। এছাড়া প্রার্থী যে উপজেলা বা যে থানার স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা বা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদনে নিজ জেলা, থানা বা উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই। তো যারা বিবাহিত মহিলারা আবেদন করবেন তাদের জন্য অবশ্যই যে কোনো একটা স্বামীর বাড়ির ঠিকানা অথবা আপনার নিজের বাড়ির ঠিকানা, বাবার বাড়ির ঠিকানা আর কি, আপনি যে কোনো এক জায়গাতেই আপনি সিলেক্টেড করবেন। অর্থাৎ এনআইডি কোন জায়গার হয়ে হোক ওইটার সাথে কোনো সম্পর্ক নাই। আপনি পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস আপনি একই রাখবেন, ঠিক আছে? এবং যারা ধূমপান করেন তারা আবেদন করার প্রয়োজন নেই। আরেকটা আমরা বিষয় দেখবো এখান থেকে, এখন আপনাদের কি প্রিপারেশন নেবেন। তো আপনারা যদি আমাদের মাধ্যমে আমরা একটা সাজেশন পিডিএফ অর্থাৎ সিলেবাস তৈরি করছি ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী। ২০২৫ সালের যে ক্যাটাগরির সিলেবাস তৈরি আছে সেই ক্যাটাগরি ভিত্তিক কিন্তু আমরা সিলেবাস তৈরি করছি। এখানে বাংলা, ইংরেজি, গণিত, অর্থাৎ এখানে আপনাদেরকে দেখাই প্রথমত আছে আমাদের কি কি বিষয় থাকছে, আমরা একটু যদি দেখাই।
জুলাই জাতীয় সনদ, অর্থাৎ জুলাই জাতীয় সনদ নিয়ে কিন্তু রিসেন্টলি যে পরীক্ষাগুলো হচ্ছে প্রতিটা পরীক্ষায় কিন্তু জুলাই মাস, জুলাই আন্দোলন, জুলাই সনদ নিয়ে কিন্তু আপনার 2 থেকে 3টা প্রশ্ন থাকছে, এটা কিন্তু একদম কমনলি। তো এই বিষয়টা আপনারা 100% কমন পাবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগের গণিত বিষয় থাকছে, এখানে গণিতের সিলেবাস থাকছে, বিজ্ঞানের সিলেবাস থাকছে, চূড়ান্ত সাজেশন 1000 এমসিকিউ থাকছে। তো এই 1000 এমসিকিউ এর মধ্যে চূড়ান্তভাবে আমরা বিগত সালগুলো থেকে, তারপরে হচ্ছে 2025 সালের ক্যাটাগরি ভিত্তিক আমরা তৈরি করেছি। এরপরে যে আপনাদেরকে এখান থেকে দেখাই প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত সাল, অর্থাৎ 2003 সাল থেকে 2024 সাল পর্যন্ত, ঠিক আছে, 2003 সাল থেকে 2024 সাল পর্যন্ত সকল সালের কোশ্চেনগুলো, বিগত সালের কোশ্চেনগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের এই সিলেবাসের মধ্যে। প্রাথমিক শিক্ষক সিলেবাস যেটা 2025 সেটা পাবেন, প্রাথমিক শিক্ষক ইংরেজি সেটা পাবেন, প্রাথমিক সাধারণ জ্ঞানে আপনি প্রাথমিক নিয়োগের সাধারণ জ্ঞান যেটা সেটা পাবেন, বাংলা পাবেন, ব্যাকরণ পাবেন, অর্থাৎ একদম ফুল কম্বো প্যাকেজ একটা কিন্তু আমরা নিয়ে আসছি। তো এই কম্বো প্যাকেজ কিন্তু আপনারা আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন। তো এখানে প্রতিটা আপনাদেরকে একটু দেখাই, যে কোনো একটা আমরা সবগুলো পিডিএফ আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো আপনাদেরকে প্রিন্ট আউট করে বের করার প্রয়োজন নেই, কেননা এগুলো রেজুলেশন কোয়ালিটি সম্পন্ন। আপনারা জাস্ট ড্রাইভ দেবো, আপনারা ডাউনলোড করবেন পিডিএফগুলো, আপনারা পড়বেন। তবে যারা নেবেন দয়া করে অন্য কাউকে দিবেন না, এটা হচ্ছে একটু বিশেষতা রাখবেন। আর এগুলো আমরা সংগ্রহ করতে আমরা জাস্ট শুধুমাত্র আমাদের যে পারিশ্রমিক যেটা বলা চলে শুধুমাত্র সেটাই নিচ্ছি, এর বাইরে কিছু না। তো আপনারা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সিলেবাসটা নিতে পারেন, 2025 সালের আপডেট সিলেবাস। তো এইটা নিলে আপনার কি করতে হবে, কোনোভাবে আপনার বই কেনার প্রয়োজন নেই। আপনি কেন বই কিনবেন, বইয়ের মধ্যে তো আপনার যা আছে তার থেকে তো এখানে ভালোভাবে সুন্দরভাবে দেওয়া আছে। আরেকটা বিষয় হচ্ছে বইয়ের মধ্যে দেখবেন আপনার বিগত সালের প্রশ্ন, ওই যে 2023 সালে যে বই বানাইছে ওটাই আপনার 24 সালে দিচ্ছে, 25 সালেও দিচ্ছে, কিন্তু আমাদের এটা 2025 সাল অনুযায়ী বানানো। তো বই কেনার কোনো অপশনই আপনার প্রয়োজন হবে না, ঠিক আছে। আপনি এটা দিয়েই আপনার প্রাইমারির শিক্ষক সার্কুলারে আপনি আবেদন করবেন এবং এইটা দিয়ে পড়ে আপনি পরীক্ষা দিতে পারবেন ইনশাল্লাহ। তো চাইলে নিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এসএমএস দিবেন, ফোন দিবেন না, আবার হচ্ছে ভয়েস দিবেন না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যদি এসএমএস দেন আমাদেরকে, তাহলে আমরা আপনাদেরকে পিডিএফটা দেবো। সো পিডিএফটা নিতে পারেন। পিডিএফটা জাস্ট আমরা একটা পারিশ্রমিক মূল্য নিচ্ছি 80 টাকা মাত্র। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে 10-20 টাকা আপনারা বলতে পারেন, দিয়ে দেবো, সমস্যা নেই। সো নিতে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারে, আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আর যারা আবেদন করবেন, যারা যে বিষয়টা বললাম, যারা হচ্ছে ওই 6 বিভাগের মধ্যে, তারা আবেদন করতে পারবেন 8 তারিখ থেকে। আর যারা ওই 2 বিভাগে, তারা আবেদন আপনারা সার্কুলারটা আপনারা 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহের মধ্যে পাবেন। সো ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।